জীবনে যদি সফল হতে চান, আগে সফলতার মানেটা জানতে হবে। অ্যাকচুয়ালি আমি আমার থিঙ্কিং এ সফলতা মানে বুঝি যে আপনি আপনার পরিবার, আপনার শরীর, আপনার মন মানসিকতা, মানসিক অবস্থা, আপনার চারপাশের পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী যদি আপনি হাসি মুখে থাকতে পারেন, কোনো টেনশন ছাড়া থাকতে পারেন, তাইলেই আমি আপনাকে সফল বলতে পারি। আমি এটাকে সফল বলতে পারি। এটা যদি আপনি পার করতে পারেন এভাবে, মানে আপনার পরিবার সবাই হাসি মুখে আছে, আপনি হাসি মুখে আছেন, আপনার চারিদিকে সবগুলা ভালো, হাসি খুশিতে, তাইলে মনে করতে পারেন আপনি সফল। পাশাপাশি তার বিপরীত, অর্থাৎ মানসিক দুশ্চিন্তা, বিভিন্ন ধরনের টেনশন, পারিবারিক বিভিন্ন ধরনের যে টেনশন গুলো হয়, আমি এগুলাকে সফলতা বলতে পারতেছি না, বিফলতা বলবো। আহ, সেক্ষেত্রে সফলতা, জীবনের সফলতা জিনিসটা এক জিনিস, আবার আর জীবনের কিছু কিছু অধ্যায়ের সফলতা হচ্ছে আরেক জিনিস। অধ্যায় মানে আমি বুঝাচ্ছি শিক্ষা জীবনের সফলতা, চাকরি জীবনের সফলতা, ব্যবসায়িক জীবনের সফলতা, পারিবারিক জীবনের সফলতা, মানে আমি এইগুলাকে আলাদা আলাদা অধ্যায় বলতেছি, এবং জীবন বলতে পুরোটাকেই বলতেছি। তো মানুষ বিভিন্ন জায়গায় সফল হয়, আবার বিভিন্ন জায়গায় তার ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং ভুল ডিসিশন, আবেগ, অনুসরণ, এসবের কারণেই সফলতা অর্জন করতে পারে না। আমি মনে করি ধৈর্যটা বড় জিনিস। এই জায়গায় আমরা একটুতেই অধৈর্য হয়ে যাই, আল্লাহর কাছে চাইতে জানি না, ধৈর্য ধরতে পারি না। বড় সমস্যা হচ্ছে এটাই। আসলে দেখবেন, আপনি যদি চাইতে জানেন, আপনি যদি আপনার জীবনে যে কোনো ভাবে আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন, সেটা আল্লাহর উপর যদি আস্থা রাখেন, আপনি দেখবেন সবকিছু পেয়ে যাচ্ছেন। আপনার যদি বলেন যে আল্লাহকে আমাকে সফল করে দিন, এবং ধৈর্য ধরে থাকেন, তাহলে দেখবেন ছোটখাটো বিষয় থেকে আপনি সফল হয়ে যাচ্ছেন, মানে আপনি সফলের দিকে চলে যাচ্ছেন। এমন কিছু আপনি দেখেন, আপনি আপনার লাইফের পিছনের অধ্যায়গুলো দেখেন, আপনি এমন কিছু পেয়েছেন যা মানে অনেক মানুষ পায় নাই, পৃথিবীর মানুষ পায় নাই। আপনার যে জীবন, এই জীবন কিন্তু কোটি কোটি মানুষের স্বপ্ন। আপনি যে জায়গায় আছেন, সেই জায়গায় আসা কোটি মানুষের স্বপ্ন। সুতরাং যেখানে আছেন, আপনি অতীতটাকে চিন্তা করুন, যে আপনি কি পেয়েছেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে, কেন দিয়েছে, এটা চিন্তা করুন গভীরভাবে। এবং যদি ওভারঅল এই পরিস্থিতিটা নিয়ে যদি ভালো থাকেন, তাহলে শুকরিয়া গুজার করুন। এবং আরো কিছু যদি আপনার লাগে, সৎ কিছু হয়, ভালো কিছু হয়, তাহলে আল্লাহর কাছে চান, ধৈর্য ধরুন, দেখবেন একদিন পেয়ে যাবেন। তবে যথাযথ উপায়ে আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে আল্লাহকে খুশি করতে জানলে আপনি দেখবেন যে পেয়ে গেছেন। তাড়াহুড়া করবেন না এইসব সফলতার ক্ষেত্রে, সময়ে চলে আসবে। আপনি মানে ভাবতেও পারবেন না যে কি কি আপনি পেয়ে গেছেন। হঠাৎ করে আপনি পেয়ে গেছেন, দেখবেন যে কোনো মানে সফলতা হচ্ছে এরকমই। হঠাৎ করে আপনি বলছেন, আপনি হ্যাঁ 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 করতেছেন, হঠাৎ করে আপনার সবকিছু চলে আসছে, আপনি যেটা চাচ্ছেন সেটা হয়ে গেছে। এটাই হচ্ছে সফলতা, আমি মনে করি। যাক, ভালো থাকবেন সবাই। এগুলো আমি আমার মনে কনসেপ্ট শেয়ার করি, ভালো লাগলে শেয়ার করবেন আপনারাও। আমারও কথা বলতে ইচ্ছে করে বিদায় আপনাদের সাথে কথা বলি। যদি ইচ্ছা করে আপনারাও কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।